গুড মর্নিং। তো আমরা এখন আছি জিম করবেটে। এখন আমাদের বেরোচ্ছি, আমরা ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। তো আমরা এই এখন রুম থেকে বেরোচ্ছি, তো কিছু সাইট সিন করবো, তারপরে আছে আমাদের দুপুরবেলা জঙ্গল সাফারি। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, যেখানে যেখানে যাব সব আপডেট তোমাদেরকে দেব। এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন জাস্ট এবার রুম থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই যে আমি আর চিনি হাই করো, হাই। চলো টাটা। তো হোটেল থেকে বেরিয়ে আমরা মোটামুটি এই 15-20 মিনিটের ডিস্টেন্সে আমরা পৌঁছে গেছি কোশি রিভার দেখতে। চিনি গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছিল, তো সেই কারণে দীপ ওকে কোলে নিয়েই হাঁটছিল। চিনি কিন্তু একদম অঘরে ঘুমাচ্ছে। তো দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, চারিদিক পাহাড় আর মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, একটু বাদেই তোমরা সেটা দেখতে পাবে। তো এই দেখো জাস্ট ভিউটা অসাধারণ। এর ওপর দিয়ে একটা ব্রিজ গেছে, তো সেই ব্রিজ থেকে আমি ফার্স্টে ভিউটা নিয়েছি। এত ভালো লাগছিল, ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, মানে বেশ রোদ ছিল, এই কারণে ভিউগুলো আরও বেশি সুন্দর লাগছিল। নদীতে কিন্তু বেশি জল ছিল না, মানে তুমি এপার ওপার করতে পারবে হেঁটে, তো এই কারণে বেশ ভালো লাগছিল। তো এইখানে দেখো এই যে নদীটা, অনেক পাথর নুড়ি পড়েছিল, এখানে অনেকে আবার স্নানও করছিল। জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম। এখানে একটা মন্দিরও ছিল, কিন্তু আর সেই মন্দিরটা যেয়ে উঠতে পারিনি, কারণ আমাদের এরপর ছিল জঙ্গল সাফারি, তো লেট হয়ে যাচ্ছিল। তো এখানেই আমরা কিছুক্ষণ ওয়েট করে দাঁড়িয়ে ফটো তুলে আবার আমরা হোটেলে ফিরে গেছি।